সোশ্যাল মিডিয়ার সামনে ওর দিদিকে নিয়ে আমাদের সম্বন্ধে যে সমস্ত কটু কথা হোক বা ভালো কথাই হোক, যেটাই ও তুলে ধরুক, সেটা আপনারা একতরফা বিচার করেছেন। বিচার করতে যখন আপনারা বসেছেন, আপনাদেরকে আমরা জজের আসনে বসিয়েছি। কারণ হচ্ছে, জজ যখন আপনারা একতরফা কথা শুনে কাউকে দোষী সাব্যস্ত করা যায় না। আর সেই দোষী সাব্যস্তটা শুধু আমাকে করেছেন নাম উল্লেখ করে, বাদ বাকি আমরা ভিলেজ কুকিং ব্লগ বলুন, ভেলফুড কিচেন বলুন, সকল দর্শককে করা হয়েছে। আর আশা করব আমাদের বক্তব্য শোনার মাঝখানে এমন কিছু তথ্য প্রুফ সহকারে আপনাদের সামনে যেটা তুলে ধরব, এর থেকে বেশি কিছু হয়তো আমাদের আর দরকার হবে না। তবে অনেকেই আপনারা জানতে চেয়েছেন যে চন্দন বিষয়টা কি হয়েছে, আপনাদের সঙ্গে আসে না, হয়তো আপনারা ভালোবাসা দেন না, বা বিভিন্ন দিক থেকে হয়তো আমরা হয়তো চন্দনকে বঞ্চিত করে রেখেছি, আপনাদের মনের ধারণা। কিন্তু সেই ধারণাটা কি কখনো আপনারা যাচাই করেছেন? আর আমরা আপনাদের কাছে সপ্রকাশ্যে কোনোদিনই কোনো কথা বলিনি, একটাই যে ওকে ভালো করে তুলব। আর সেই ভালো করার আশায় আমরা অনেক চেষ্টা করেছি, অক্লান্ত পরিশ্রম করেছি, শুধু আপনাদের সঙ্গে যাতে ও আনন্দ নিয়ে থাকতে পারে আর আমাদের হৃদয়ের মাঝে থাকতে পারে, সেই আশা নিয়ে একটা আদিবাসী ছেলে হলেও আমরা চেয়েছিলাম মনের মতন করে তুলতে। কিন্তু মধ্যখানে আমাদের সঙ্গে সত্যি এমন একটু ব্যবহার তুলে ধরেছে, হয়তো সেটা দেখেই আপনারা আচম্বিত হয়ে। 4 বছর ধরে চন্দন আমাদের মধ্যে ছিল, আছে, থাকবেও। কারণ চন্দনকে আমরা কোনোদিন হারাতে চাইনি। আর সত্যি কথা বলতে কি, আমরা সাধারণত সকালে ঘুম থেকে উঠে কী করি? জল দিয়ে মুখ ধুই, সকালে একটু চা খেয়ে একটু ফ্রেশ হই। কিন্তু আপনারা কি জানেন চন্দন কি খেত? সকালে উঠেই আগে সে মদটা খেত, মদটা খেয়ে তার নিজের এনার্জি বাড়াতো। কিন্তু ভেলফুড কিচেন এমন একটা প্ল্যাটফর্ম যেখানে এই মদ খেয়ে এসে এই কর্মটাকে চালানো আমাদের পক্ষে অসম্ভব। আমরা অনেকবার চেষ্টা করেছি যে তাকে একটা সঠিক পথে আনার, তাকে একটা সুন্দর একটা জায়গায় নিয়ে যাওয়ার। আমাদের এই 3 জনের মধ্যে আমাদের চন্দনকে সব থেকে বেশি ভালোবাসতো আমাদের দুলাভাই। সত্যি কথা বলতে কি, এই কথাগুলো যখনই উল্লেখ করা হয় গায়ে আমার কাঁটা দিয়ে উঠছে। যে চন্দন আমাদের কাছে একটা আনমোল, সবার থেকে ছোট ছিল, প্লাস আমরা ওকে এত ভালোবাসতাম যার ধারণা হয়তো আপনাদের নেই। কারণ কি, কিছু কিছু জিনিস আছে জানেন তো, যেটা মোবাইলের স্ক্রিনে দেখানো যায় না, বাস্তব জিনিসটাকে তুলে ধরা যায় না। তো আমরা চাই যে আপনারা যে ভুলটা চন্দনের কাছ থেকে পেয়েছেন, এটা সত্যি নয়। আমরা বিগত বহু বছর ধরে চন্দনের সঙ্গে যুক্ত ছিলাম, চন্দনকে ভালোবাসি। আমরা চাইবো চন্দন যেখানে থাকুক ভালো থাকুক। আমরা যে তার বিরুদ্ধে আপনাদের কাছে কোনো অভিযোগ করছি এটাও নয়, কারণ সে যেখানেই থাকুক, যেভাবেই থাকুক, সে ভালো থাকুক, ভালো জায়গায় থাকুক, আরও বড় হোক, আরও বড় মনের মানুষ হোক। কিন্তু আমাদের কাছে থাকার সময় না, আমরা ওকে প্রচণ্ড পরিমাণে গাইড করেছি যাতে ও সকালে উঠে ড্রিঙ্ক না করে, ভালোভাবে চলে। কারণ দেখুন, মানুষ আমাদেরকে প্রচুর ভালোবাসতো। তবে চন্দন যে জায়গায় ছিল আর সেই জায়গা থেকে কিভাবে আনা হয়েছে চন্দনকে, দুলালের মুখ থেকেই শুনি। এবার আমি একটা কথাই বলবো, চন্দন যে কথাটা বলেছে ওর চ্যানেল ইস্যু করে, একদম মিথ্যা কথা। চন্দন ওর বুকে হাত দিয়ে বলুক, ওর চ্যানেল খোলাতে আমি ওকে সাপোর্ট করেছি। বলেছে যে যাই বলুক চ্যানেলে থাকবে। আমি যেমন আমার বাড়ির চ্যানেলটা করছি, ভেলফুড কিচেন ভিলেজ কুকিং ব্লগকে সময় দিয়ে এখানে আগে পারফরমেন্স করে ওভার টাইমটা আমি করছি। চ্যানেল খোলার পরেও আমাদের কাছে 1 মাস কাজ করেছে, আমাদেরকে না জানিয়ে চ্যানেল করেছে। তার জন্য কোনো আমাদের অসুবিধা নাই। চন্দন ওই একটা কথা বলেছে, দুলালদা মাটির মানুষ, কেন ও এতটা খারাপ হতে পারে না। ওর পিছনে কিছু লোক আছে ইন্ধন যোগানো, বর্তমানে ইন্ধন যোগাচ্ছে। আর চন্দনের একটা স্বভাব আছে, মদ যে তাকে দেবে সে সেই দিনকার মতন তার। আমরা যে 3টে মানুষ 4টে মানুষ যে এত বছর ধরে ওর পাশে থেকে এত পরিশ্রম করে ওকে সুস্থ করার চেষ্টা করেছি, সেটা কিন্তু ও কখনো বোঝেনি। যে মদ দিয়েছে তার হয়ে গেছে, মদই ওর মাত্র জীবনের
একমাত্র সঙ্গী, আমরা কেউ নয়। তা আজকেও যে কথাগুলো বলে যে তুলসী পাতা হয়েছে, আমাদেরকে সবাইকে নিম পাতা বানিয়েছে, তা আমরা নিম পাতা হলেও কিন্তু উপকারে লাগি, কারোর ক্ষতি করি না। আজকে কিছু ফুটেজ আমাদের কাছে আছে, আমাদের সময় হয়েছে আপনাদের কাছে তুলে ধরার। ভেবেছিলাম ছেলেটা যেখানেই যা করছে করুক, ওর মতন করে ও বাঁচুক, ভালো থাকুক, সুস্থ থাকুক। এটাও আমি আগে পরেও আপনাদেরকে বলেছি যে চন্দনের বাড়িতে গিয়ে চন্দনকে আনার চেষ্টা করেছি, ও আসেনি। আমাদের চ্যানেলে চন্দনকে আর দেখতে পাবেন না। চন্দন আজ থেকে অন্য চ্যানেলে কাজ করছে, ওখানে আর আসবে না। আপনারা বলেছেন চন্দনের বদলে অন্য লোক নিয়ে নেন। অরিজিনালটা তো আমরা বলতে পারিনি না, যে কি করে বলবো যে ছেলেটার এই চরিত্র। আমরা ভালোবাসি, ভালোবাসার জায়গায় রেখেছি। ওর খারাপ ব্যাকগ্রাউন্ডটা আমরা তুলে ধরতে পারি না। এতে আপনারা যে যাই বলুন, ওর খারাপটা গোপন ছিল, ভালোটাই তুলে ধরেছে। খারাপটা গোপন ছিল, যতটা পেরেছি খারাপটা গোপন রেখে ভালোটা তুলে ধরেছি। কিন্তু আপনারাই অনেককে বলেছেন যে চন্দনকে কেন বেশি দেখানো হয় না। এর ভিতরে তো কিছু না কিছু রয়েছে, তাই না? ওর সামনে তো ক্যামেরা নিয়ে যেতে পারতাম না। প্রত্যেকটা গ্রামে কাজ করি, প্রত্যেকটা গ্রামে একটা করে লোক ওর ফিট করা আছে। ও যাবে, টিফিন করবে, কাজ শুরু হবে, আদা রসুনটা বাটার পরে বলে দুলাদা পায়খানা লেগেছে, পায়খানা করেছে। পায়খানা করতে গিয়ে ওর সঙ্গে যোগাযোগ করে মদকে মেরে চলে আসে। তারপর থেকে ওর দিকে আর ক্যামেরাই ঘুরাইতে পারি না। ও যদি প্রমাণ চাই প্রমাণ দেবো। আর ওর দিদি যে কথাটা বলেছে যে ভেলপুট কিচেনের এক ওয়ানার বা এক সদস্য আমাকে ফোন করে গালাগালি দিয়েছে, আমাকে ঠেট দিয়েছে। তা আমি সবাইকে আপনাদেরকেও জানিয়ে রাখি, প্রুফ নিয়ে সামনে আসুক, না আইনত ব্যবস্থা নেব। কেননা একটা ওয়ান ক্যামেরার সামনে, সোশ্যাল মিডিয়ার সামনে এভাবে অপবাদ দিতে সে পারে না। আমরা এর ব্যবস্থা নেব, আর প্রুফ নিয়ে আসুক, আমরা মাথা পেতে নেব। হ্যাঁ, ঝুঁকেগা নেই, ঝুঁক গিয়া তো তু। झुके रे হ্যাঁ, ঝুঁক গিয়া। अपन झुकेगा नहीं रे আরে ঝুঁক গিয়া, ঝুঁক গিয়া, झुके नहीं ঝুঁক গিয়া তুমি। झुकते नहीं চন্দনের বউকে কেন দেখা যায় না আর আমরা কেন দেখাতে পারি না, কারণ জানেন? শুধু একমাত্র মদের জন্য। আজ চন্দনের বউ চন্দনের কাছে নেই একমাত্র মদের জন্য। কারণ এনি টাইম ও মদ খেয়ে এসে ওর বউয়ের সঙ্গে মারধর, পুরো পরিবারের সঙ্গে কি বলবো আর কি, সেটা আনতেও আমাদের লজ্জা লাগে। আমার জীবনের কাল হচ্ছে যে ও একটা ব্লগ খুলেছে। হ্যাঁ। তো আমি বলবো বন্ধুরা, ও যে ব্লগ খুলেছে সেটা ওর কাল নয়। ওর কাল জানেন কি? ওর জীবনের সব থেকে বড় কাল হচ্ছে মদ। আর এই মদের মিথ্যা কথা, এর সঙ্গে মিথ্যা কথা। আর ভিলফুড কিচেনে 100 গ্রাম একটা জিনিস ওঠারও ক্ষমতা নেই, আর এখন হেল্পিং কিচেনে বড় বড় ভাতের গামলা তুলছে। তাহলে এটা অভিনয় নয় বলুন? টোটো থেকে সিল নামাতে পারতো না? টোটো থেকে সিল নামাতে পারতো না যে লোক, এত বড় একটা প্ল্যাটফর্ম, এত কষ্ট, এত পরিশ্রম, আমরা 3টে মানুষ খাটতাম ভিলফুড কিচেনে। আদা রসুন চালালে হাত এই যে, তাহলে আদা রসুন ছাড়ানোর সময় হাত এরকম কাঁপতো যার, সে এখন গামলা ধরে ভাতের গামলা নামাচ্ছে, সব কাজ করছে। তাহলে এটা অভিনয় নয়? এটাও তো আপনারা দেখে বুঝতে পারবেন যে এটা সত্যি অভিনয় কি না। চন্দনকে আমরা কোনোদিনই তাড়াইনি, ছেড়ে দিইনি। ও নিজে মদের জন্য আমাদের কাছ থেকে চলে গেছে। আমার কথা যে 3 বছর ধরে আমাদের সঙ্গে কাজ করছিস, एकदम তোর কোনো অসুবিধা হচ্ছিল? ना হচ্ছিল না তো? ना মাইনে ঠিক পাচ্ছিলি? एकदम আমি তোকে বাড়তি পয়সা দিচ্ছিলাম। एकदम তাহলে তুই সকালবেলা কাজ না করে মদ খেয়ে কেন আসিস? মদ খাচ্ছি কারণ একদম সত্যি কথা বলবি, যেটা বলবি। সত্যি কথা বলছি, হ্যাঁ। কারণ বাড়িতে অশান্তি করার জন্য। কম্পিটিশন হয়, তাহলে আমার মনে হয় ভেলফুড কিচেনে চন্দই ফার্স্ট হবে। আর তোকে একদিন বলেছি যে আমাদের কাছে মিথ্যা কথা বলবি না। তুই আজ অব্দি, এখন অব্দি মিথ্যা কথা বলে যাচ্ছিস, কোনো সত্যি কথা বলিস না। তোর বউ কোথায়? বউ পালিয়েছে। শ্বশুরবাড়ি কি বেড়াতে গেছে না পালিয়ে গেছে? বেড়াতে। আর একটা মিথ্যা কথা। ফোন লাগাও। বেশ, ওখানে বস, ওখানে বস, ফোন লাগা। আচ্ছা, আপনারা একটু করুন, ওর শ্বশুরবাড়ির সঙ্গে কথা হচ্ছে, আমরা ফোনটা রাখছি। এ ধরনের ফুটেজ আমাদের কাছে আরো ঝুড়ি ভরা আছে, সব আমরা ওপেন করতে পারবো না। কেননা আমাদের ভিডিও অনেক বাচ্চারা, অনেক বয়স্করা, অনেক মাস্টার মশাই, অনেক ব্যারিস্টার মানুষ, উকিল মানুষ, বহু মানুষে দেখে। আমরা অত ছোট নিচে নামতে পারবো না। কারণ যদি আপনারা চান, আমরা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে যাব, ওর কীর্তিগুলো আপনারা দেখে নেবেন, কিভাবে মদ খেয়ে আমাদের গালিগালাজ করেছে, তা সত্ত্বেও আমরা কাজে রেখেছি। যদি আপনারা চান ডিসক্রিপশনে দিয়ে দেবো। আগেও বলেছি, এখনও বলবো, আমার ভাইয়ের থেকে বেশি ভালোবাসতাম। বেশি ভালোবাসার কারণে
আজ এত বড় একটা ক্ষতি করলো। ঠিক আছে, ভালো থাকিস ভাই চন্দন, যেখানে আছিস ভালো থাকবি, সুস্থ থাকবি। আমাদেরকে যেমন আপনারা সাপোর্ট করেছেন, ওকেও সাপোর্ট করুন। ও যেখানে যেখানে কাজ করছেন সাপোর্ট করুন। আর ওর রূপটা একটু আমাদের কাছে থাকতে কেমন রূপটা ছিল আর এখন কোন রূপে ভিডিও করে আপনারা একটু দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন আমরা ঠিক না ও ঠিক। আজকে ও আর ওর দিদি যে কথাগুলো বলেছে সেই কথার উপরে ভিত্তি করে আপনারা যে কমেন্টে আমাকে যা বলেছেন, এই কমেন্টের উত্তর যদি আমি দিতে পারলাম তাহলে তাহলে আমাকে ভালো কমেন্ট করবেন। আর যদি আমি উত্তর দিতে না পারি, আপনারা যদি বলেন যে না এটা সঠিক নয়, আপনাদের শাস্তি আমি মাথা পেতে নেব। আপনারা কি ভাবছেন চন্দনের ভবিষ্যৎ আমরা ভাবিনি? আমরা খরচা করে বিয়েটা দিলাম, সমস্ত কিছু আমরা করলাম, ওকে মাইনে দেওয়া হয়, তুরন্ত মাইনের টাকা বন্ধু বান্ধব নিয়ে খরচা করে ফেলে। ওর মা ওর দিদি আমাদের কাছে এসে বলে যে চন্দনকে কি তোমরা পয়সা দাও না, একটা পয়সা ঘরে দাও। টাকা কোথায় যেত? কার অ্যাকাউন্টে? কার অ্যাকাউন্টে? সব মদ সালে যেত। আমাকে একদিন একজন ফোন করে বলে চন্দন কই? আমাকে কেন? ওই যে চন্দন এখানে সারের দোকানে বিল করে গেছে। আমার সারের দোকান কোনটা, কি নাম তোমার? না এইটা নাম। ও দিদির কাছে যে শুনি ওটা সারের দোকান, ওটা মদের দোকান। ও দিদি নিজে বলেছে? ও দিদি নিজে বলেছে। কিন্তু ওর মাইনের টাকাটা যখন আমরা আটকিয়ে দিই, ওর মায়ের অ্যাকাউন্টটা নিই, ওর মায়ের অ্যাকাউন্টে ভরে দিই, তখন ওকে ঘরে গিয়ে ঝামেলা ওর মায়ের সাথে। ওকে আমি ডেইলি 50-100 হাত খরচা দিতাম। আমি জানি ও একটু না খেলে ওটা প্রথম থেকে আমি জানি ও মদ না খেলে বাঁচবে না। ওকে আমরা একটা লিমিট করেছিলাম, সকাল থেকে কাজ করবি, কাজ করে বাড়ি যাবি, চান টান করে ফ্রেশ হবি, ফ্রেশ হয়ে বাড়িতে এনে খেয়ে শুয়ে পড়বি, সকালে কাজে আসবি। ও কিন্তু আমাদের কথায় মদ দিয়েছিল, ফুটেজটা আছে, আপনাকে দেখাবো আপনাদের। আজ থেকে আমি কথা দিচ্ছি সবাইকে, আমাদের গ্রুপের ফুল টিমকে, যে আজ থেকে আমি যা খাবো বাড়িতে খাবো, অল্প খাবো, বাস সকালে আমি মদ খাবো, তাই তো? গ্যারান্টি। গ্যারান্টি। এবার ঘটনা আছে, আমরা একটা লিমিট রেখেছিলাম, ওই লিমিটের বাইরেও যেতে পারতো না, নিলে ওকে শুটে আনতাম না। আর ওই লিমিটের মাঝখানে থেকে ওর ঠিক জমছিল না, অমনি বাইরে থেকে কেউ ওকে যে মদ দিত সেই দিনটা তার হয়ে যেত, ভিডিও করতে চলে যেত। এখন যেটা করছে, এখন ইউটিউবে চ্যানেল খুলছে, কেউ কাউকে বারণ করতে পারে? আপনারা বলুন তো, এত বছর ধরে সেটা আজকে হ্যাপি খুললে আমরা বারণ করতে পারবো? কেউ কাউকে বারণ করতে পারে না। কি করে বারণ করবো? ওটা ব্যক্তিগত ব্যাপার। ওটা তার ব্যক্তিগত ব্যাপার। ইউটিউবটা আমার বাপের সম্পত্তি নয়, ইউটিউবটা সবার, সবাই যে কেউ যে কোনো সময় খুলতে পারে। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম, আমাদের কাছ থেকে ওকে তাড়িয়ে দিয়েছি, মেনে নিলাম। তো নিজের চ্যানেলটা করছে না তো, ওখানে বাইরের লোকের কাছে কাজ করছে। কি করে করবে? যে মদ দিচ্ছে তার কাছেই তো চলে যাচ্ছে। তুমি 2 বোতল দিচ্ছ, তোমার কাছে চলে যাবে। ও 4 বোতল দিচ্ছে, ওর কাছে চলে যাচ্ছে। ওর কাছে মেন হচ্ছে মদ, যে মদ দেবে আমি তার বাপ। এবার ও যদি মদ খেয়ে আসতো, আমরা তো ওকে ভিডিও বানাতে নিতে পারতাম না। আচ্ছা চলতে থাকুক, ওই চ্যানেলগুলোর চন্দনের পাশে আপনারা থাকবেন। আর যদি আমাদেরকে আপনাদের বিশ্বাস না হয়, তাহলে যেটা আপনারা মনে করবেন আমাদের ভিডিও দেখতে পারেন, দেখবেন, খারাপ কমেন্ট করবেন না। যদি না দেখেন, দেখবেন না। ভালো না লাগলে দেখবেন, ভালো না লাগলে দেখবেন না, কিন্তু খারাপ কমেন্ট করবেন না। আমরা যে কাজটা করি, মানুষের পাশে থাকি, মানুষের কাছে যাই। আপনারা কি ভেবেছেন ভেলপুটের টাকায় আমরাই সব খাই? না, আমাদের ব্যাকগ্রাউন্ডে অনেক সংস্থা আছে, অনেক গরিব মানুষ আছে। আমার ভাগ্নে কাজল সরকার ব্যাকগ্রাউন্ডে অন ক্যামেরার বাইরে বহু মানুষকে বহু দান ধ্যান করে থাকে। এটা বনবেলা এসে যাচাই করে দেখতে পারেন।